Hello everyone, welcome to my channel. Today I am sharing a simple and tasty homemade main recipe. আজ আমি আপনাদের দেখাবো খুব সহজভাবে সিম কেটে রান্না করার পদ্ধতি। সাথে আছে বেগুন দিয়ে মাছ, ঘরে থাকা কম উপকরণে বানানো এই রান্নাটা খেতে খুবই মজার। চলুন প্রথমে সিমগুলো কেটে নিই, তারপর বেগুনগুলো কেটে নিব। যারা প্রতিদিনের সহজ রান্না দেখতে ভালোবাসেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে টাটকা সবুজ সিম ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর সিমের দুই পাশ একটু কেটে মাঝারি সাইজে কেটে নিলাম। সিম যত টাটকা হবে রান্না তত খেতে মজা হবে। সিম খেলে আপনারা যেসব রোগ থেকে মুক্তি পাবেন। সিমে আছে প্রচুর ভিটামিন ও মিনারেল, যা শরীরকে শক্ত রাখে। এটি হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য ভালো রাখে। সিমে থাকা ফাইবার ওজন নিয়ন্ত্রণ রাখে। সিম নিয়মিত খেলে হার্ট ভালো থাকে। এতে আয়রন থাকা শরীরে রক্তশূন্যতা কমাতে সাহায্য করে। ডায়াবেটিস রোগীদের জন্য সিম একটি ভালো সবজি। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তো প্রথমে আমি কড়াইতে অল্প কিছু পানি, হলুদ আর লবণ দিয়ে নেব। এবার ভালো করে সিমগুলো সেদ্ধ করে নিতে হবে। সেজন্য আমি সিমগুলো কড়াইতে ঢেলে দিলাম। এবার প্রায় আধা ঘন্টার মতো এগুলো সেদ্ধ করে নিতে হবে ভালো করে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব। এবার অল্প আঁচে এগুলো জাল দিতে হবে। সিমের সাথে আপনারা কাঁচা মরিচটাও দিয়ে দিবেন, সাথে অল্প পরিমাণ পেঁয়াজ কাটা। এখন আমি ঢাকনা উঠে দেখাবো। দেখুন এখন কিন্তু সিমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে। তো এভাবে আরো কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। লার্কি চুলা রান্না করলে খাবারের একটা আলাদা ঘ্রাণ থাকে আর স্বাদ আসে, যা গ্যাসের চুলা কখনোই পাওয়া যায় না। তো এখন আমি এখানে রসুন দিয়ে নেব আর একটুখানি পেঁয়াজ দিয়ে নেব। এবার এগুলো ভালো করে ছেঁচে নিতে হবে। এই লার্কি চুলা রান্নার স্বাদই আছে গ্রাম বাংলার আসল মজা। তো এখন আমি কথা না বলে এগুলো ভালো করে ছেঁচে নেব। তারপরে তেলের কড়াইয়ের ভিতরে এগুলো দিয়ে দেব। এখন আমি সিমগুলো নামিয়ে নিলাম। তেলের কড়াইয়ের ভিতরে এগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। অল্প একটু জিরা দিতে হবে। তো এবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিব। লাল লাল হয়ে গেলে তারপর সিমগুলো ঢেলে দিতে হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন আমি সিমগুলো এটার ভিতরে ঢেলে দিলাম। কড়াইয়ের ভিতর ঢেলে তারপরে সামান্য নাড়াচাড়া করে নিব। তারপর 5 মিনিটের মতো রেখে এগুলো নামিয়ে নিতে হবে। তো এখন আমি দেখে নেব লবণের স্বাদ পরিমাণটা ঠিক আছে কিনা, নাহলে আরো কিছু লবণ দিতে হবে। তো এখন আমি এগুলো নামিয়ে নেব। সাথে অল্প কিছু মাছ ভেজে নিব, 4 পিস মাছ। হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এগুলো বেগুনের জন্য রান্না করব। তো এখন আমি আপনাদেরকে বলবো বেগুন খেলে আপনারা কি কি উপকার পাবেন। বেগুনে আছে ফাইবার, যা হজম ভালো রাখে। এটি হার্টের জন্য খুবই উপকারী। কোলেস্টেরল নিয়ন্ত্রণ সাহায্য করে। বেগুন খেলে ওজন কমাতে সাহায্য করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে রোগ থেকে রক্ষা করে। বেগুনে আয়রন ও পটাশিয়াম থাকায় শরীর শক্ত রাখে। নিয়মিত বেগুন খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। তো আমার মাছটা ভাজা হয়ে যাচ্ছে। তো এখন আমি মাছগুলো সুন্দর করে নামাবো। একটা করে উল্টে নিব। এখনো ভাজতে হবে। তো আমার ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে প্রথমে পানি আর সাথে হলুদ দিয়ে দিলাম। অনেকে বেগুনটা তেলে ভেজে কষায় রান্না করে, আমরা এটা পানির ভিতরে সিদ্ধ করে তারপর রান্না করি। এটা খেতে অন্যরকম স্বাদ। তো আমি প্রথমে আমাদের দেশে চাল কুমড়ার বড়ি আছে সেটা দিয়ে দিলাম পানির ভিতরে। এরপর বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো ভালো মতো সিদ্ধ করব। এটা দিয়ে দিচ্ছি মরিচ। এবারে কড়াইতে থাকা বেগুনগুলো সিদ্ধ করে নিতে হবে।
বেগুন কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর শক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে। এখন আমি বেগুনগুলো সুন্দর করে নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো ওটার ভিতরে ঢুকে। এখন দিয়ে নিচ্ছি অল্প কিছু জিরা, সাথে সরিষা বাটা দিয়ে দেব আর পেঁয়াজ বাটা দিয়ে দেব। আমার উপকরণগুলো এখন বাটা শেষ। এখন আমি এগুলো কড়াইয়ের ভিতরে ঢেলে দেব। এবার দিয়ে দেব অল্প কিছু তেল। এবার চামচ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে যাতে বেগুনগুলো সুন্দর করে মশলার ভিতরে ঢুকে যায়। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই।